মেঘনা নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ভোলা বরিশাল নৌপথে চলাচল করছে লঞ্চ ও ফেরি। তবে নাব্য সংকট ও ডুবোচরে লঞ্চ ও ফেরি আটকে থাকার কারণে তীব্র ভোগান্তিতে যাত্রীরা। সংকট নিরসনে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ সহ সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম লক্ষ্মীপুরের মধু চৌধুরী হাট ভোলা বরিশাল নদীপথ। তবে মেঘনা নদীতে নাব্য সংকটে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হাজারো যাত্রী। ভাটার সময় ডুবোচর জেগে ওঠায় মাঝ নদীতেই অপেক্ষা করতে হয় ৫ থেকে ৬ ঘন্টা। অন্যথায় কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় নৌযানগুলোকে। ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে শত শত যানবাহনকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার আছে ড্রেজিং ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও। নদীতে সমস্যা পানি নাই, এবার চরে আটকে যাওয়া লাগে। আমাকে টাইম মেকআপ করতে পারি না, জাতিতে দুর্ভাগ্য এবং আমাকে সমস্যা। আমাদের যখন ভাটা আসে তখন আমাদের ২-৪ ঘন্টা নদীর ভিতর বসে থাকতে হয়, লঞ্চের ভিতর। আমাদের নদী খাল যে খননটা হচ্ছে এটা সঠিকভাবে হচ্ছে না। কিছু জায়গা অল্প সামান্য কিছু জায়গা যদি সুরাইতে সরকারে ড্রেজিং করে দেয় তাহলে লঞ্চ চলাচলের জন্য সুবিধা হবে। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন বিআইডব্লিউটি এর প্রকৌশলী। আমার এখানে মোট এখন বর্তমানে 4টা ড্রেজার রানিং আছে। আরেকটা ড্রেজার রানিং হবে আপনার কালকে সকালে ইনশাআল্লাহ। মোট 5টা। আমরা 5টা যে ওভারকাম করতে পারতেছি না। আর নাব্য সংকট দূরীকরণে নতুন প্রকল্পের কথা জানান জেলা প্রশাসক। আমরা এর জন্য একটি প্রকল্প তৈরি করেছি যে একটি বড় ধরনের ড্রেজিং যদি সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে আসলে এলাকাবাসী, এই জেলার মানুষেরা মুক্তি পাবে। এ নদীপথে দৈনিক ২০ থেকে ২৫টি লঞ্চে গড়ে প্রায় ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করে। ডিবিসি নিউজ ডেস্ক।